বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর, স্থানীয় খবর আপনাদের কাছে খুব স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। সুধী দর্শকবৃন্দ, কাছাড় জেলা কাঠিগড়া এবং বড়কলা এলাকায় অসম মালা প্রকল্পের অধীনে নির্মাণাধীন সড়কের উপরে থাকা বিদ্যুৎ লাইনের তার একটি চলমান ট্রাক ছিঁড়ে ফেলায় 20 থেকে 25টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তার ছিঁড়ে যাওয়ায় শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক মিটার, ফ্রিজ, ইনভার্টার, পাখা ইত্যাদি নষ্ট হয়ে যায়। বিশেষ করে শর্ট সার্কিটে পরিবারের মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তায় অবরোধ করে এই ঘটনার আক্রান্ত পরিবারের দ্রব্য সামগ্রীর ক্ষতিপূরণ দাবি করে এবং অতি সত্বর নির্মাণাধীন সড়কের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে পরিস্থিতি উত্তাল করে তোলে। বড়কলা থানার পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তাদের দাবিগুলি বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের জন্য পৌঁছে দেবে বলে আশ্বাস দিয়েছে। বীর লাচিত সেনার প্রশাসনিক সচিব শৃঙ্খল চলিহাকে আজ সকালে চেপল এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। 12 ঘন্টায় দুলিয়াজান বন্ধে অংশগ্রহণ করতে যাওয়ার পথে আজ সকালবেলা তাকে আটক করা হয়। এছাড়াও উল্লেখযোগ্য, দুলিয়াজান থানার পক্ষ থেকে শৃঙ্খল চলিহাকে একটি নোটিশ পাঠানো হয়েছিল, যাতে বন প্রত্যাহার আহ্বান জানানো হয়। সেই নোটিশে বলা হয়েছে শান্তি রক্ষায় সহযোগিতা করতে হবে, নতুবা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ গভীর সংকটের মুখে। মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীর সাথে মতবিরোধ আরো গভীর হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে একটি বিশেষ প্রকল্প নির্মাণে সেনাপ্রধানকে অবগত না করানো, সাধারণ মানুষ ও বিরোধীদের মধ্যে লড়াই, ছাত্র সংগঠনের মধ্যে অস্থিরতা, ফলে পরিস্থিতির আরো অবনতি হতে চলেছে। প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন মোহাম্মদ ইউনূস। আজ কাছাড় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইএসবিটি এলাকা থেকে একজন মাদক পাচারকারীকে আটক করেছে, যার কাছ থেকে 622 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 3.11 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। আসাম পুলিশের এই নিরলস প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনতা। আসাম সরকার মহিলাদের জন্য মহিলা উদ্যমিতা যোজনার সম্পূর্ণ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলছে। সরকার স্থানীয় সক্রিয় সদস্যদের নিয়োগ করছে, যারা পর্যবেক্ষণ করছেন কিভাবে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা প্রদান করা হচ্ছে। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাইজিং নর্থ ইস্ট সম্মেলনে উপস্থিত হয়ে আসামের উন্নয়নের বিভিন্ন দিকে বক্তব্য তুলে ধরেন। আসাম প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে চলছে, যেমন সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কিভাবে ভারতে নির্মিত চিপসগুলোর উৎপাদন পূর্ব ভারতে শীঘ্রই শুরু হবে, এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন। অতি শীঘ্রই উত্তর পূর্ব ভারত থেকে প্রথম মেড ইন ভারত চিপ বাজারে আসবে। ভারতের তরফ থেকে পাকিস্তানের অর্থনীতির উপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে চলেছে। পাকিস্তান IMF থেকে $2 বিলিয়ন ঋণের অনুমোদন পেয়েছে চলমান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আগামী জুন মাসে বিশ্ব ব্যাংক থেকে $20 বিলিয়ন ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। ভারত বিশ্ব ব্যাংক এবং FATF এর সাথে যোগাযোগ করছে
পাকিস্তানকে ঋণ দেওয়ার ব্যাপারে পুনর্বিবেচনা করার জন্য। পাকিস্তান ঋণের অর্থ সন্ত্রাসবাদে খরচ করছে, সন্ত্রাসবাদীদেরকে সরাসরি আর্থিক সাহায্য সহ আশ্রয় দিয়ে ভরণ পোষণ করছে। তাই পুনরায় FATF এর তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার এবং বিশ্বব্যাংক থেকে ঋণ মঞ্জুরি না করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রেন স্ট্রোকেই ভারতের বছরে 13 লাখ মানুষের প্রাণহানি হচ্ছে। ব্রেন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গে মনে করা হয়। মস্তিষ্কই আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে। তবে দুর্বল খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার অবনতিতে মস্তিষ্ক সংক্রান্ত রোগগুলি দ্রুতগতিতে আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। আজকের সংক্ষিপ্ত প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।